পর্তুগিজদের গোল, আর তাতেই হার বাঁচল পর্তুগালের। ইঞ্জুরি টাইমে রোনাল্ডোর ক্রসে পাওয়া বল আমেরিকার জালে জড়িয়ে 2-2 গোলে ম্যাচ ড্র করল পর্তুগাল। ম্যাচের 5 মিনিটের মধ্যেই পর্তুগালকে এগিয়ে দেন নানি। এরপরই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় আমেরিকা। পর্তুগিজদের গোল বক্সের দিকে একের পর এক আক্রমণ আসতে থাকে। যদিও প্রথমার্ধে এগিয়ে ছিল পর্তুগালই, কিন্তু দ্বিতীয়ার্ধে 64 মিনিটের মাথায় দূরপাল্লার দুরন্ত শটে আমেরিকাকে সমতায় ফেরান জার্মেইন জোন্স। 81 মিনিটে আমেরিকাকে 2-1 গোলে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ক্লিন্ট ডেমসি। এই সময় অনেকটাই হতাশ লাগছিল পর্তুগিজ সমর্থকদের। মনে হচ্ছিল এখান থেকে আর কোনোভাবেই ম্যাচে ফেরা সম্ভব নয়। শেষ হয় 90 মিনিটের খেলাও। রেফারি আরও 5 মিনিটের ইঞ্জুরি টাইম দেন। চোট থাকা সত্ত্বেও এদিন মাঠে নেমেছিলেন CR7, কিন্তু 90 মিনিটের ম্যাচে কার্যত ফিকে দেখায় তাকে। এদিকে ইঞ্জুরি টাইমের 4 মিনিটও তখন পার হয়ে গিয়েছে, আর ঠিক সে সময় দেখা গেল এক মুহূর্তের রোনাল্ডোকে। তার ঠিকানা লেখা ক্রস থেকে বল পেয়ে হেডে গোল করেন ভ্যারেলা। 2-2 গোলে ম্যাচ ড্র করে এদিনও বিশ্বকাপে টিকে রইল পর্তুগাল। কিন্তু পরের রাউন্ডে যেতে হলে ঘানাকে বড় ব্যবধানে হারাতে হবে পর্তুগিজদের। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে আমেরিকা জার্মানি ম্যাচের ফলাফলের দিকেও। মারাদোনা ও বিতর্ক, এই দুই শব্দ যেন ক্রমেই সমার্থক হয়ে উঠছে। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে মধ্যমা দেখিয়ে তাতে নয়া সংযোজন ঘটালেন মারাদোনা। ইরান বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি, কিন্তু ম্যাচে 90 মিনিট ধরে লড়াই চালিয়েও কোনো গোল পায়নি আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই স্টেডিয়াম ছাড়েন মারাদোনা, আর তারপরই ইঞ্জুরি টাইমে গোল করে দলকে জেতান লিওনেল মেসি। আর এরপরই তাকে অপয়া বলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুলিও গ্রোন্দোনা। বলেন মারাদোনা স্টেডিয়ামেই ছিলেন বলে 90 মিনিটে গোল পায়নি আর্জেন্টিনা। গ্রোন্দোনার এই মন্তব্যের পর চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন মারাদোনা। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের সময় গ্রোন্দোনার প্রসঙ্গ উঠতেই তাকে মধ্যমা দেখান মারাদোনা, যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সারদাকাণ্ডের তদন্তভার হাতে নিয়ে সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করুক সিবিআই। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন কুণাল ঘোষ। অবশেষে রবিবার সেই দাবি পূরণ হওয়ায় খুশি সাসপেন্ডেড তৃণমূল সাংসদ। সারদাকাণ্ডের তদন্তভার হাতে নিয়েই সুদীপ্ত, কুণাল, দেবযানী সহ ধৃত 6 জনকে 7 দিনের জন্য হেফাজতে নিয়েছে সিবিআই। সোমবার আলিপুর আদালতে তুলে ফের ধৃতদের হেফাজতে রাখার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার আগে এদিন সল্টলেকের সিবিআই দপ্তরে সুদীপ্ত সেন ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। এদিন সিবিআই জেরা করে দেবযানী মুখোপাধ্যায়ের এক ব্যক্তিগত সহকারীকেও। সিবিআই সূত্রের খবর, মিডল্যান্ড পার্কের সারদার অফিসে ইডির তল্লাশির দিন হাজির ছিলেন ওই তরুণী। সারদার ভাউচার, লাল ডায়েরি ও পেনড্রাইভ নিখোঁজ রহস্যে কিনারা করতেই ওই তরুণীকে এদিন জেরা করা হয়। এদিন দেবযানীর সঙ্গে দেখা করতে সল্টলেকে সিবিআই অফিসে আসেন তার মা ও বোন।